একদিন এই ইঁদুরটি তার বাচ্চাগুলোকে বেড়ালদের হাত থেকে বাঁচানোর জন্য ট্রেনিং দিতে থাকে এবং এই মা ইঁদুরটি তার বাচ্চাগুলোকে শেখায় কিভাবে ফাঁদ থেকে খাবার চুরি করতে হয়। এদিকে এই মা বিড়ালটি তার বাচ্চাদেরকে শেখায় কিভাবে ইঁদুর ধরতে হয় এবং তাদেরকে শেষ করে দিতে হয়। এবং একদিন একটি বিড়ালের বাচ্চা ও একটি ইঁদুরের বাচ্চা দুইজন একে অপরের সামনে চলে যায় এবং তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, যেটা দেখে এই মা ইঁদুরটি তার বাচ্চাকে বেড়ালের বাচ্চা থেকে দূরে নিয়ে যায় এবং সে বেড়ালের বাচ্চাটিকে সেখান থেকে চলে যেতে বলে। তবে এই বেড়ালের বাচ্চাটি তাদের সঙ্গে ইঁদুরটির গর্তে ঢুকে যায়, যার কারণে এই মা ইঁদুরটি বেড়ালের বাচ্চাটিকে লাথি মেরে বের করে দেয় এবং এই বেড়ালের বাচ্চাটি কান্না করতে করতে তার মাকে গিয়ে সবকিছু খুলে বলে। এবং এই মা বিড়ালটি তখন ইঁদুরটির গর্তের সামনে চলে যায় এবং তার বাচ্চাকে মারার জন্য ইঁদুরটিকে ডাকতে শুরু করে। তবে এই মা ইঁদুরটি তার চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং গর্তের দরজা বন্ধ করে দেয়, যার কারণে এই মা বিড়ালটি অনেক বেশি রেগে যায় এবং সে তার বাচ্চাটিকে বকতে বকতে সেখান থেকে নিয়ে চলে যায়। এবং এই বেড়াল ছানাটি তার মায়ের কাছ থেকে বকা খেয়ে মন খারাপ করে বসেছিল, যেটা দেখে এই ইঁদুর ছানাটি বেড়াল ছানাটির কাছে যায় এবং তাকে ডেকে নিয়ে নিজের গর্তের মধ্যে গান শুনে তারা দুজন মজা করতে থাকে। তবে হঠাৎ করে এই বেড়াল ছানাটি ড্রেনের মধ্যে পড়ে যায়, যেটা দেখে এই ইঁদুর ছানাটিও তাকে বাঁচানোর জন্য ড্রেনের মধ্যে লাফ দেয়। এদিকে এই মা ইঁদুরটি বিষয়টি দেখে চিৎকার করতে থাকে এবং এই বেড়ালটির মাও বিষয়টি দেখে অনেক কষ্ট পায় এবং তারা দুজন মিলে নিজেদের বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তবে কোনোভাবে তারা নিজেদের বাচ্চাদেরকে বাঁচাতে পারছিল না এবং তারা দুজন মিলে তাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে এই ইঁদুর ছানাটি ড্রেনের পানির মধ্যে সাঁতরে একটা ভাসতে থাকা গিটারের উপর বসে এবং সে এই গিটারটিকে নৌকা বানিয়ে বেড়াল ছানাটিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে শুরু করে। তবে এই বেড়াল ছানাটি ড্রেনের মধ্যে দিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায় এবং এই গর্তের মধ্যে অনেক জোরে পানি পড়ার কারণে সেখানে ঘূর্ণির সৃষ্টি হয় এবং এই বেড়াল ছানাটি সেই ঘূর্ণিতে পড়ে যায়। তবে এই ইঁদুরটি লাফ দিয়ে উপরে থাকা একটি কাঠের টুকরোকে ধরে নেয় এবং এই ইঁদুর ছানাটির লেজটি নিচে ঝুলতে থাকার কারণে এই বেড়াল ছানাটি তার লেজটিকে ধরে নেয় এবং পানির ঘূর্ণির কারণে এই ইঁদুর ছানাটি শরীর পেঁচিয়ে যায় এবং এই ইঁদুর ছানাটি হেলিকপ্টার হয়ে ওপরে উড়ে যায়, যার কারণে ইঁদুর ছানাটি ও বেড়াল ছানাটি দুজনে বেঁচে যায়। এদিকে তাদের মা তাদেরকে দেখতে না পেয়ে অনেক চিন্তা করতে থাকে। তবে তারা দুজন বাড়িতে ফিরে এসেছে এটা দেখে তাদের মা অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই ইঁদুর ছানাটির মা ও বেড়াল ছানাটির মা নিজেদের মধ্যে সব শত্রুতা ভুলে যায় এবং তারা নিজেদের বাচ্চাদেরকে একসঙ্গে খেলতে দেয় এবং তারা একে অপরের বন্ধু হয়ে যায়।